ভাদ্র মাসে সবচাইতে বড় উৎসব কি? রাধাষ্টমী। যারা রাধাষ্টমী ব্রত করেন তারা জেনে নিন, কিছুদিন আগে কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এবার রাধাষ্টমী। রাধাষ্টমী আগে রাধার জন্মের কথা জেনে নিন যারা রাধাষ্টমী পালন করবেন। রাধা কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই। শাস্ত্রীয় মত আছে অনেক রকম। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। কৃষ্ণ পুরুষ, একজন নারীর দরকার রমণ করার জন্য, তাই তিনি রাধাকে সৃষ্টি করলেন। আর রাধা তত্ত্ব যদি জানতে হয় তবে একটু শুনে নিন। আপনারা কি কর্ম করবেন যার জন্যে কৃষ্ণকে সন্তান রূপে পাবেন, রাধাকে আপনি ঠিকমতো ভক্তি করতে পারবেন। সুচন্দ্র বলে একজন রাজা ছিল। এই রাজার স্ত্রীর নাম ছিল কলাবতী। এই কলাবতীরা 3 বোন ছিল, কলাবতী, সুনয়না আর ময়না। তো কলাবতী বড়, কিন্তু ময়না সুনয়না ছোট। তো ময়নার স্বামীর নাম হচ্ছে পর্বতরাজ হিমালয়। এই ময়নার সঙ্গে হিমালয়ের বিয়ে হলো, তার ফলে একটা কন্যার জন্ম হলো, তার নাম আপনারা সবাই জানেন, মা পার্বতী। পার্বতীর স্বামীর নাম কি? শিব। সুনয়নার স্বামীর নাম কি? মিথিলার রাজা জনক। তাদের একটি মেয়ে হলো, কি নাম? সীতা। সীতার স্বামীর নাম কি? রাম। রাধারানী পদ্ম ফুলের উপর ভাসতে ভাসতে ধারার দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। এখন বৃষভানু রাজা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঠিক স্নান করতে এসেছিল, হঠাৎ দেখলেন পদ্ম ফুলের মধ্যে সুন্দরী একটা বাচ্চা। স্ত্রীর নাম ছিল কৃত্তিদা। তা কৃত্তিদার কন্যা হয়ে গেল কে? রাধারানী। বাবার নাম হয়ে গেল বৃষভানু রাজা। বৃষভানু প্রচার করলেন। প্রচার করতে করতে দুপুর 12টা বেজে গেল। রাধার জন্ম হয়েছে, রাধার জন্ম হয়েছে। এই জন্য দেখবেন রাধাষ্টমী পালন অনেকে দুপুর 12টা পর্যন্ত করে। দুপুর 12টা পর্যন্ত না খেয়ে রাধারানীর ব্রত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে প্রণাম করে, ফুলপুষ্প দিয়ে, প্রসাদ দিয়ে তারপর খায়। তো জেনে নিন, রাধাষ্টমীর দিনে যারা অসমর্থ, বয়স হয়ে গেছে, তারা কেবলমাত্র রাধাষ্টমীর দিনে অন্ন প্রসাদ খাবেন 12টার পরে। কিন্তু সুস্থ সবল মানুষ যারা উপবাস করতে পারেন, তাদের জন্যে রাধাষ্টমী ব্রত কিন্তু একাদশীর মতোই নিয়ম। একাদশীতে আপনারা যা যা করেন তাই করবেন। একাদশীতে যেমন পালন করেন, যদি কেউ করেন, একাদশীতে যেমন পঞ্চশস্য খাওয়া যায় না, সেরকম পঞ্চশস্য খাবেন না। একাদশীর আগের দিনে যেমন আপনারা যা যা করেন নিরামিষ খান, রাধাষ্টমীর আগের দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আবার রাধাষ্টমীর পরের দিনে আপনাকে পালন করতে হবে একাদশীর মতো। রাধারানীকে আপনারা সুন্দর করে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর রাধারানীর গলায় একটা ফুলের মালা দেবেন। রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল শাড়ি। কেন বলুন তো? কৃষ্ণকে মনে রাখবার জন্যে নীল শাড়ি পরত। রাধাকে একটু নীল শাড়ি পরালেন, তার পাশে কৃষ্ণকে বসালেন, একটু পরমান্ন তৈরি করলেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং রাধা নাম করতে লাগলেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।